গত ২রা মে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী অভিযোগ তোলেন যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও জানান। তার অভিযোগ ছিল এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যপাল তার সঙ্গে এই অভব্য আচরণ করেন। বিষয়টির তদন্তে কলকাতা পুলিশ একটি সিট গঠন করেছে। তারা রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়েছিল, কিন্তু রাজ্যপাল সেটি পুলিশকে না দিয়ে সরাসরি সচ কা সামনে বলে একটি ব্যবস্থাপনার মাধ্যমে এদিন সকালে রাজ্যের মানুষকে প্রায় ১০০ জনকে বসার ব্যবস্থা রেখে সেই ভিডিও ফুটেজটি দেখানোর ব্যবস্থা করেন। ১ ঘন্টা ২০ মিনিটের ভিডিও ফুটেজটি সর্বসমক্ষে দেখানো হয়। গতকালে তিনি তার এক্স হ্যান্ডেলে একটি ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করবার জন্য জনসাধারণের উদ্দেশ্যে আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু মানুষ এদিন সেখানে এসে পৌঁছন। তাদের মধ্যেই ছিলেন ডক্টর তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়। তিনি রানীগঞ্জ কলেজের একজন অধ্যাপক। তিনি পরে বলেন যে ভিডিও ফুটেজটি দেখে সেরকম সন্দেহজনক কিছু মনে হয়নি। মহিলার চালচলনের মধ্যে স্বাভাবিকত্বই ধরা পড়েছে। সুতরাং রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে সত্যতা সেরকমভাবে বুঝতে পারা যায়নি, যদিও এই ধরনের অভিযোগ অত্যন্ত লজ্জাজনক সমগ্র রাজ্যবাসীর কাছে। আমার পরিচয় হচ্ছে ডক্টর তুষারকান্তি ব্যানার্জি, অধ্যাপনা করি রানীগঞ্জ গার্লস কলেজে। হঠাৎ এটা কেন দেখার ইচ্ছে? হঠাৎ দেখা নয়, কালকে উনি একটা এক্স চ্যানেলে একটা টুইট করেছিলেন যেখানে সিভিলিয়ান পশ্চিমবাংলার মানুষজনকে ১০০ জনকে দেখানোর জন্য আপলোড করেছেন। দেখতে পারেন তারা যদি কেউ কিছু পান। সেই হিসেবে আমি সেই এক্স চ্যানেলটা আমি ফলো করি এবং এডিসিকে আমি ইনফর্ম করি যে আমি যেতে চাই অ্যাটেন্ড দিস প্রোগ্রাম। উনি উনি মেসেজ করেছেন শিওর প্রোগ্রাম হিসেবে আমি আজকে এসেছি এই জায়গাতে এবং এটা দেখলাম। দেখার পরে আমি কি দেখলেন, কি মনে হচ্ছে? দেখলাম মানে দেখার তো প্রথমত হচ্ছে এটা তো আমরা কোনো কিছু মানে আনন্দ করতে আসিনি বা কোনো মেলাও দেখতে আসিনি। একটা জিনিস হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করেছে নিজের মহামহিম রাজ্যপাল পশ্চিমবাংলার স্বনামধন্য, তার সম্বন্ধে কিছু বলা মানে আজকে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে, মানে নিজেকে অপমানিত বোধ হচ্ছে কেন একজন পশ্চিমবাংলার একটা মানুষের এইরকম কথাবার্তা উঠছে। তা যাই হোক, বলতে হবে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সঙ্গে আমি সম্পূর্ণ সহমত প্রকাশ করি না। তার কারণ আমার এই রাজভবনের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে বিভিন্ন রাজ্যপাল ভবনে আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে, এবং সেখানে যে রাজ্যপালের যা গতিবিধি সেখানে একটা আধিকারিকদের দ্বারা পরিবেষ্টিত থাকেন এবং এডিসি ওএসডি বিভিন্ন আধিকারিক তারা পরিবেষ্টিত। সেখানে এইভাবে যে একটা নিন্দনীয় এই সমস্ত ঘটনা ঘটা খুবই সম্ভব নয় আমি মনে করি। জানি না কীভাবে এটা উঠছে, সেটা তদন্ত, যদিও তদন্ত সাপেক্ষ হলেও 360 আইনে 361-এর যে ল আছে সাথে রক্ষা করা যেতে তার বিরুদ্ধে কোনো অ্যাপিল করা যাবে না। আমি ভিডিওটা দেখলাম, দেখার পর দেখলাম মনে হলো যে না অ্যাপিল করলেন, এলেন কোথায় গেলেন, চলে গেলেন, ব্যাস। এই ফুটেজে কি কিছু প্রমাণিত হচ্ছে? ফুটেজ থেকে প্রমাণিত তো কিছুই মনে হয় না। যেমন 8-5টা মানুষ, যেমন 8-5 জন কর্মচারী যেমন আসে ঠিক সেইরকম তার গতিবিধি ছিল। তিনি যেমন বিভিন্ন অফিসাররা যেমন আসেন ঠিক সেইভাবে তার ছিল। তার যে মুভমেন্ট, যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে তার একটা ওভার মুভমেন্ট হয়, যে মুভমেন্টের জন্য আমরা মনে করি। তারপর তাছাড়া বাড়িতে বা কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটলে একটা বিমর্ষ হয়, 5টা তার সঙ্গে লোক থাকে, বিভিন্ন জনকে বলবে, সেরকম কোনো মনে হয় না। আর 5টা সরকারি আধিকারিক যারা রাজভবনের আধিকারিক তাদের যাওয়া আসা যেমন ছিল ঠিক সেইভাবেই তাকেও মনে হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ইনি হচ্ছে, এলেন জানলাম যে ইনি হচ্ছেন সেই অভিযোগকারিনী। তা ব্যাস, এটা হচ্ছে